নেতা হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি অন্যকে চালিত করতে পারে। তো কেউ যদি জনগণের নেতা হতে চায় বা কোনো অফিসে বা কোনো রাজনৈতিক ময়দানে যদি নেতৃত্ব দান করতে চায়, তাহলে তার মধ্যে কিছু গুণ থাকতে হবে। যে গুণগুলোর কারণেই কিন্তু জনগণ তাকে বা অফিসিয়াল যে অন্যান্য যে মেম্বাররা থাকে তাকে অনুসরণ করবে। তো অফিসে বা জনগণের নেতা হতে গেলে আপনাকে এই গুণগুলো অবশ্যই ফলো করতে হবে। তো আমাদের প্রথম যে গুণটা আমি বলবো সেটা হচ্ছে এই ইমপ্যাথেটিক হওয়া। একজন লিডার আমরা জানি যে সিম্প্যাথেটিক মানুষগুলো সাধারণত মানুষের কষ্ট বোঝে, কিন্তু তারা কিন্তু সরাসরি কিন্তু এই মানুষকে, যে মানুষটার কষ্ট আছে সেই মানুষটাকে কিন্তু হেল্প করতে পারে না বা সরাসরি গিয়ে হেল্প করে না, বা একজন যদি পড়ে যায় তাকে উঠায় না, সে শুধু সিম্প্যাথি দেখায়। কিন্তু ইমপ্যাথেটিক পারসন যে লিডার, যে বস, সে কিন্তু শুধু এই দুঃখ প্রকাশ করবে না, সে কিন্তু তার দুঃখ মোচন করার জন্য তাকে কিন্তু এই উঠায় নিয়ে আসবে। তো এরকম একটা গুণকে আমরা ইমপ্যাথেটিক বলছি। তো নেতৃত্ব বা নেতা হতে গেলে আপনার অবশ্যই ইমপ্যাথেটিক পারসন হতে হবে। ইমপ্যাথেটিক সমাজ আমাদেরকে কিন্তু একটা ভালো মানের উন্নয়নের দিকেই নিয়ে যায়। এরপর যেটা হতে হবে সেটা হচ্ছে ভিশনারি। একজন লিডার যদি ভিশনারি না হয়, ভিশনারি কীভাবে হওয়া যায়? ভিশনারি হতে হবে এভাবে যে বিশ্বে অনেক ধরনের যে মিথগুলো আছে, যে লিডারের গল্পগুলো আছে, যা সাকসেসফুল যে লিডারগুলো আছে ইতিহাসে, তাদের জীবনী, তাদের গল্প, তাদের যে ভিশন, সেই ভিশন এই বর্তমান লিডারের মধ্যেও থাকতে হবে। আপনি যদি অফিসিয়াল বস হতে চান বা আপনি যদি জনগণের নেতা হতে চান, তাহলে অবশ্যই আপনার মধ্যে এক ধরনের ভিশনারি, এক ধরনের মাইন্ড থাকতে হবে। আপনি যদি জনগণকে আশাই দেখাইতে না পারেন, ভীষণ দেখাতে না পারেন, তাহলে জনগণ তো আপনার করায়ত্ত হবে না বা আপনাকে ফলো করবে না। আপনি একজন নেতা হতে যাচ্ছেন কিন্তু আপনার মধ্যে ভিশন নেই, সেই নেতার কোনো ধরনের ভিত্তি নেই, সেই নেতা কখনো সমাজকে পরিচালিত করতে পারবে না। একটা বিল্ডিং যখন আমরা দাঁড় করাই তখন পিলারগুলোকে শক্ত করতে হয়। যদি পিলার শক্ত না হয়, অর্থাৎ একটা লিডারশিপের বা একজন বসের যদি ভিশন না থাকে, সেই পিলার যদি শক্ত না হয় বিল্ডিং ভেঙে পড়তে পারে। তেমনি একজন জনগণের নেতার কিন্তু এই ভিশন না থাকলে কিন্তু সে কখনো কার্যকরী কোনো নেতা হতে পারে না বা ভিশনারি কোনো লিডার হতে পারে না। আর আরেকটা গুণ যেটা থাকা জরুরি সেটা হচ্ছে অথেন্টিসিটি। এই অথেন্টিক বা জেনুইন যে পার্সনগুলো, যারা ন্যায়ের ভিত্তিতে কাজগুলো করে এবং ন্যায্যতা বজায় রাখে, সবাইকে সমান দৃষ্টিতে দেখে, ধনী গরিব বা ছোট বড়, কালো ফর্সা কোনো বাদ বিচার করে না। সবার ক্ষেত্রে তার আইটা থাকে কেমন, তার চোখটা থাকে সমান, সে কিন্তু সবাইকে সমানভাবে দেখে। এই রকম পার্সনটাই হচ্ছে জনগণের লিডার, জনগণের নেতা, অফিসের বস। এইরকম মানুষই লিডার হতে পারে। এখন আপনি যদি কোনো একটা বিষয়ে কোনো রাজনৈতিক দলের ক্ষমতাবান তাকে আপনি বেশি করে সাপোর্ট দিলেন, আর একজন ক্ষমতা দেখায় না বা ক্ষমতা নাই তাকে আপনি সাপোর্ট দিলেন না, তাহলে কিন্তু আপনি অথেন্টিক পারসন না, আপনি হলেন বায়াস পারসন। তো বায়াস পারসন কখনোই কিন্তু এই জনগণের নেতা হতে পারে না বা ভালো বস হতে পারে না। এরপর সার্ভেন্ট লিডারশিপ। দেখেন, যারা লিডার হতে চায়, যারা নেতা হতে চায়, তো তাদের মন মানসিকতা থাকতে হবে যে কোনো কাজ, জনগণের যে কোনো কাজ নিজে গিয়ে নিজে সম্পৃক্ত হয়ে করা। এখন আমাদের লিডারগুলো কি ওই এসি রুমে বসে তাদের যে সাঙ্গপাঙ্গ থাকে তাদেরকে অর্ডার দিয়ে দেয় যে তোমরা এই কাজগুলো করো, আসলে কিন্তু তারা কিন্তু কাজ করে না। তো এইরকম লিডারের কারণে আমাদের কিন্তু উন্নয়ন কিন্তু হয় না, যে উন্নয়ন হওয়ার কথা সেই উন্নয়নটা আমরা পাই না। এজন্য আমাদের দরকার সার্ভেন্ট লিডারশিপ। এখন সার্ভেন্ট, চাকর, আপনি জনগণের চাকর, এই মানসিকতা আপনার মধ্যে ধরে রাখতে হবে। আপনি যখনই এই মানসিকতা নিয়ে লিডারশিপ করতে যাবেন বা লিডার হতে যাবেন, তখনই কিন্তু আপনি সমাজে কিছু দিতে পারবেন। তো আমাদের এই সার্ভেন্ট লিডারশিপ মানসিকতাটা গড়ে করতে হবে লিডারশিপ পাইতে গেলে। এরপর কিউরিওসিটি ড্রাইভেন ইনোভেশন। একজন লিডার কি শুধু বসেই থাকবে? সরকার তাকে যে পরিকল্পনাগুলো দিবে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে পরিকল্পনাগুলো দিবে তিনি কি সেই মতোই কাজ করবে? এরকম না।
যারা ভিশনারি লিডার বা যারা ভালো মানের বস, তারা কিন্তু সব সময় দেখবেন যে চিন্তা করে, কিউরিসিটি তাদের আছে। তারা চিন্তা করে যে এটা করলে কেমন হবে, তারা কাজটাকে আরও উচ্চমাত্রায় ভালো করার চেষ্টা করে। এরকম তারা কিন্তু এভাবে তাদের কাজকে কিউরিসিটির মাধ্যমে তারা কিন্তু এক ধরনের সংযোজন করে কাজে। এই যে পরিবর্তনটা, এটা কিন্তু ভিশনারি লিডারের মধ্যে পাওয়া যায়। এবং একজন জনগণের নেতা হতে গেলেও আপনাকে ভিশনারি যে কিউরিসিটি মাইন্ড, সেটার মাধ্যমে নতুন ইনোভেশন করতে হবে। তাহলে আপনি ভিশনারি লিডার বা জনগণের পিপলস লিডার হবেন। এরপর ট্রান্সফরমেশনাল মডেলটা কি? একজন সত্যিকারের যে বস বা সত্যিকারের যে নেতা, সে কিন্তু দেখবেন যে কোনো কিছু পরিবর্তনের মডেল খোঁজে। আগের যে ধাঁচটা চলে এসেছে, একদম প্রিমিটিভ যে ধাঁচ, আগের থেকেই একটা কালচার চলে আসছে অফিসে, ওই কালচারটা তিনি কিন্তু ফলো করতে চান না। তিনি নতুনভাবে কিছু ট্রান্সফরমেশনাল মডেল দাঁড় করান, যার মাধ্যমে তিনি তার কার্যাবলী সম্পাদন করেন। তো এইরকম ট্রান্সফরমেশনাল যে মডেল ফলো করবে, চেঞ্জ নিতে পারবে, যে চেঞ্জ করতে পারবে, যে পরিবর্তন আনতে পারবে, তিনিই হচ্ছেন প্রকৃত নেতা। তো এইরকম নেতা আমাদের সমাজে আসলে বর্তমানে পাওয়া যায় না। তারা মনে করে যে একটা সেটআপে আমি বসে গেছি, আমি এখন দুর্নীতি করব, বা আমি আমার অফিসের পুরাটাই আমি দখল করব, অন্যদের মতামত নিব না। এইরকম বস বা এইরকম লিডার আমাদের সমাজে কিন্তু এখন ভুরি ভুরি। তো এইরকম লিডার বা বস যে অফিস বা যে দেশেই থাকুক, যে জেলাতেই থাকুক, তারা কিন্তু কখনো ভালো মানের লিডার না। তারা হচ্ছে শুধু সুযোগ সন্ধানী এবং নিজের আখের গোছানো লিডার। তো এই লিডারগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে। তো যারা লিডার হতে চান, যারা বস হতে চান, তাদের মধ্যে এই গুণগুলো অবশ্যই যদি মিসিং থাকে, তাহলে এই গুণগুলো আপনারা অর্জন করতে হবে। এরপর ইমোশনাল ইন্টেলিজেন্স। দেখেন, আপনি যদি ইমোশনাল ইন্টেলিজেন্স বর্তমান যুগে না বোঝেন, তাহলে কিন্তু কখনোই আপনি কিন্তু ভালো মানের বসও না, লিডারও না। তো ভালো মানের লিডার হতে গেলে আপনাকে এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা ভালোভাবে জানতে হবে। অন্যের দুঃখ কষ্ট যদি আপনি বুঝতেই না পারেন, বা নিজের মাইন্ডের আওয়াজটা যদি আপনার মধ্যে প্রকাশ না হয়, আপনি যদি নিজের মনের যে চাওয়া, সেই পজিটিভ যে চাওয়াগুলো, সেগুলো যদি বের না হয়, বা আপনার যদি ইমোশনাল ইন্টেলিজেন্স, অন্যদের দুঃখ কষ্ট বোঝার ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু আপনি লিডার না, আপনার মধ্যে গ্যাপ আছে। তো এই গ্যাপ পূরণ করার জন্য আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স থাকতে হবে। এখন আপনি বলতে পারেন, আমি কিভাবে এটা অর্জন করব? যদি না থাকে, সেটার জন্য আমি অন্য একটা ক্লাস নিয়ে সেটা আমি বলবো যে ইমোশনাল ইন্টেলিজেন্স কিভাবে বাড়ানো যায়। তো এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা আমাদের সকল বস, লিডার, সেই সাথে যারা উদীয়মান যারা লিডার হতে চায়, তাদের মধ্যেও গড়ে করা দরকার। এরপর স্ট্রেংথ বেসড লিডারশিপ। কোনো লিডার আছে শুধুমাত্র তারা কাজ করে যায়, কিন্তু তারা যে কোন কাজগুলো করলে মানে একটা ভিত্তি শক্ত হবে বা একটা সমাজ এগিয়ে যাবে, কোন প্রক্রিয়াটা অবলম্বন করলে একটা অফিস খুব শৃঙ্খল হবে, এই প্রক্রিয়াগুলো যারা করে না, অনুসরণ করে না, যারা তাদের নিজের অফিস, নিজের যে সমাজ দাঁড় করানোর জন্য কাজ করে না, শক্ত ভিত্তি দাঁড় করানোর জন্য কাজ করে না, তারা কিন্তু প্রকৃত লিডার না। তাদের মধ্যে লিডারশিপে গ্যাপ আছে। তো আমাদের নেতা হতে গেলে, ভালো মানের নেতা হতে গেলে এই স্ট্রেংথ বেসড লিডারশিপ দাঁড় করাতে হবে। এই স্ট্রেংথ বেসড লিডারশিপ ছাড়া আপনি কখনোই জনগণের নেতা হতে পারবেন না। আরেকটা জিনিস যেটা হচ্ছে পজিটিভ সাইকোলজিক্যাল লিডার। দেখেন, আপনি সকল কাজ সঠিকভাবে করলেন, কিন্তু আপনি পজিটিভ ঘরানার কোনো লোক না, ইতিবাচক ঘরানার লোক না হলে আপনি ভালো মানের লিডার না। দেখেন, আপনি নেগেটিভকে সাপোর্ট করেন, নেগেটিভ পার্সনরা আপনার সাথে ঘোরাফেরা করে। একটা কথা মনে রাখবেন যে আপনি যদি অসৎ সঙ্গে যদি আপনি বাস করেন, তাহলে আপনি অসৎ। আপনি যদি সৎ সঙ্গের সাথে মেলামেশা করেন, তাহলে আপনি সৎ। এই বিষয়গুলো কিন্তু চিরাচরিত, মানে সব সময় কিন্তু এটা আমরা বলে থাকি যে সৎ সঙ্গে স্বর্গবাস। তো এই পজিটিভ সাইকোলজিক্যাল বা ইতিবাচক মানসিকতা আপনার থাকতে হবে। আপনি সব সময় যে কোনো পরিস্থিতিতে যদি পজিটিভ চিন্তাধারার সমাধান নিয়ে থাকেন, তাহলে আপনি দেখবেন যে আপনিই জনগণের লিডার, এবং আপনি মানুষের পালসটা বুঝতে পারবেন, এবং আপনি মানুষের দুঃখ দুর্দশা দূর করতে পারবেন।
তো এরকম লিডার আমাদের তৈরি হোক, এইরকম লিডার আমরা যেন পাই, আমাদের দেশ যেন এগিয়ে যায়, সেটা আমাদের একটা চাওয়া। এরপর যেটা হতে হবে, একজন জনগণের লিডারের অ্যাডাপটিভ মেন্টালিটি থাকতে হবে। অ্যাডাপটিভ মেন্টালিটি কি? রাষ্ট্রে অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, ঝড় হয়, ঝড় ঝঞ্ঝা, তারপর বিভিন্ন রকম ভূমিকম্প হতে পারে, রাষ্ট্রে দুর্ভোগ আসতে পারে, ক্ষুধা মন্দা হতে পারে, তারপর হতে পারে যে রোগবালাই হতে পারে, কোনো কোনো বছর ফসল নষ্ট হয়ে যেতে পারে। সেই পরিস্থিতিতে লিডার কি করবে? লিডার এই সময় বসে থাকবে না। লিডারের কাজ অবশ্যই এরকম দুর্যোগপূর্ণ পরিবেশকে মেনে নিয়ে অ্যাডাপটিভ হয়ে সমাজের জন্য কাজ করে যাওয়া, মানুষের জন্য কাজ করে যাওয়া। এরকম পরিবেশে যদি সে অ্যাডাপটিভ রোল প্লে করতে পারে, তাহলে সেই প্রকৃত লিডার। কিন্তু আমরা অফিস আদালতে বা বর্তমান সমাজের যে লিডারগুলোকে দেখি, তারা কিন্তু দেখবেন যে কোনো ধরনের দায়ভার নিতে চায় না। কোনো উপর থেকে কোনো চাপ আসলো বা কোনো কিছু ভুল হয়ে গেছে, পুরা চাপটা তারা নিচের দিকে গড়ায় দেয়। এই রকম মানুষ কখনো লিডার না, ভালো মানের বসও না। তো আপনাকে অ্যাডাপটিভ মেন্টালিটির হতে হবে। অ্যাডাপটিভ মেন্টালিটির যদি আপনি হন, তবেই কিন্তু আপনি প্রকৃত লিডার। এরপর ট্রাস্ট থাকতে হবে। কার প্রতি ট্রাস্ট থাকতে হবে? নিজের প্রতি ট্রাস্ট থাকতে হবে, মানুষের প্রতি ট্রাস্ট থাকতে হবে। আপনি আপনার কর্মচারীদের প্রতি ট্রাস্ট করেন না, আপনি আপনার অধীনস্থদের প্রতি ট্রাস্ট নাই আপনার, আপনি সমাজের অন্যান্য মানুষের সাথে আপনার মেলামেশা নেই, তাদেরকে বিশ্বাস করেন না, আপনি নিজেরটা নিজেই ভালো বোঝেন। এই রকম হলে কিন্তু হবে না। আপনাকে ট্রাস্টি পার্সন হতে হবে, আপনি বিশ্বস্ত হতে হবে। আমাদের ইসলাম ধর্মে ট্রাস্টকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ বলা হয়। যারা বিশ্বাসী তারা কিন্তু অনেক মর্যাদাবান হয়। তো এই বিশ্বাসীদের কাতারে আপনাকে থাকতে হবে। তো প্রকৃত লিডাররা কিন্তু ট্রাস্টফুল হয়। তো আমাদের ট্রাস্টটা খুব জরুরি। এরপর আরেকটা জিনিস যেটা না হলেই নয়, যেটা ছাড়া আসলে বাকি যে গুণগুলো বলা হলো, এগুলো কিন্তু কোনোটাই কিন্তু টেকসই হবে না, এবং জনগণের নেতা বা অফিসের বস কোনোটাই আপনি হতে পারবেন না, যেটা হচ্ছে অনেস্টি। এখন একটা কথা মাথায় রাখতে হবে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা কিন্তু আমাদের একটা চিরন্তন সত্য। তাই অনেস্টি, আপনি যদি অনেস্ট না হন, সৎ না হন, তাহলে আপনি কিছুই এগুলো করতে পারবেন না। আপনি ভিশনারি হতে পারবেন না, এমপ্যাথেটিক হতে পারবেন না, অথেন্টিক হতে পারবেন না। আপনার মধ্যে এই অ্যাডাপটিভ পজিটিভিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স কোনোটাই গ্রো করবে না। এজন্য অনেস্টিকে বলা হয় সকল গুণের মধ্যমণি। এজন্য আপনি যদি অনেস্ট হন, প্রথমেই আপনাকে অনেস্ট হতে হবে। আপনি কাউকে ঠকাবেন না, এটা আপনার অনেস্টি। আপনি যদি সবার জন্য যদি আপনি সমান যদি বিচার করেন, তাহলে আপনি অনেস্ট। তো এই অনেস্টিকে আমাদের খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। এখন আপনি অনেস্টি যদি মেনটেন করতে না পারেন, তাহলে কিন্তু বাকিগুলো মেনটেন করতে পারবেন না। এজন্য আপনি যদি অফিসের বস হন বা আপনি যদি জনগণের নেতা হন, প্রকৃত নেতা হতে গেলে, ভালো মানের নেতা হতে গেলে আপনাকে এই অনেস্ট হতে হবে। এই অনেস্টি ছাড়া আমরা কোনোভাবেই কিন্তু ভালো মানের নেতা হতে পারবো না। তো যাদের মধ্যে এই গুণগুলো গ্যাপ আছে, তারা এই গুণ অর্জনের মাধ্যমে সমাজে আমরা অনেক কিছু দেওয়ার চেষ্টা করব এবং সমাজে পজিটিভিটি ছড়ায় দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।